মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিছুদিন আগে। এরপর থেকেই গুঞ্জন ছিল মাহমুদুল্লাহ রিয়াদও কি বিদায় বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। কিংবদন্তি এই ক্রিকেটারের বিদায় বেলায় চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ ক্রিকেটে কোন ছাপ রেখে গিয়েছেন তিনি। এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। তবে মাহমুদুল্লাহর শেষটা দেখে সে কথার যথার্থতা অনুমান করার উপায় নেই। শেষটা তেমন ভালো না হলেও যে তার পুরো কেরিয়ারকে ভালো নয় বলার উপায় রাখেননি তিনি যখন দলে এলেন তখন স্কোয়াডে তো বটেই, জাতীয় দলের পুলেই বেসুমার বাঁহাতি স্পিনার, কিন্তু ডানহাতি স্পিনারের অভাব ছিল বেশ। 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকে কিছুটা ঝলক দেখিয়েছিলেন। তবে তার ডানহাতি অফ স্পিনের আসল ভেলকিটা তিনি দেখিয়েছিলেন 2009 সালে টেস্ট অভিষেকে। সে ম্যাচে তিনি বাংলাদেশকে এনে দিয়েছিলেন দেশের বাইরে প্রথম টেস্ট জয়। 2 ইনিংসে ব্যাট হাতে 2 অঙ্ক ছুঁতে পারেননি, তবে প্রথম ইনিংসে 3 আর শেষ ইনিংসে 5 উইকেট নিয়ে তিনি বনে গিয়েছিলেন জয়ের অন্যতম নায়ক। বোলিং দিয়ে যে আশা দেখিয়েছিলেন সেটা 20 হয়ে ফুটতে পারেনি আর। মাহমুদুল্লাহ তার ক্যারিয়ারে আর এভাবে বোলিং দিয়ে আলো কেড়ে নিয়েছিলেন সামান্যই। তবে তিনি ব্যাটিংয়ে বাংলাদেশকে আলোর দিশা দিয়েছেন বহুবার। একটু দেরিতেই হয়েছিল তার ব্যাটার সত্তার উত্থানটা। 2015 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে বিশ্বকাপ সেঞ্চুরির দেখা পেয়ে যান। সেই ম্যাচে দল পায় বিখ্যাত এক জয়, যা দলকে প্রথমবারের মতো নিয়ে যায় আইসিসি বিশ্বকাপের নকআউট পর্বে। এর পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও করে ফেলেন সেঞ্চুরি। আইসিসি ইভেন্ট এলেই যেন তার ব্যাট জ্বলে উঠত। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের সঙ্গে মিলে তার সেঞ্চুরি বাংলাদেশকে এনে দিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে অসামান্য এক জয়, যাতে ভর করে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টের সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ। এই তো বেশি দিন দূরও নয়, 2023 বিশ্বকাপেও তো তার ব্যাট হেসেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর সবাই যখন নুয়ে পড়েছেন চাপে, তখন তিনি বুক চিতিয়ে করেছেন এক সেঞ্চুরি। তাতে জয় অবশ্য আসেনি, কিন্তু অন্তত একটা মুখ রক্ষা হয়েছে বটে। কেউ বিদায় নিলে তাকে কিভাবে মনে রাখবে মানুষ, এমন একটা প্রশ্ন উঠে যায়। মাহমুদুল্লাহর ক্ষেত্রে ওঠাটা অমূলক নয়। দীর্ঘ 18 বছরের ক্যারিয়ারে 239 ওয়ানডেতে করেছেন 5689 রান, 4 সেঞ্চুরির সবকটিই আইসিসি টুর্নামেন্টে। 50 টেস্টে 5 সেঞ্চুরিতে করেছেন 2914 রান। টি-20তে 121 ম্যাচে 850তে করেছেন 2444 রান। সব ফরম্যাট মিলিয়ে বল হাতে নিয়েছেন 166 উইকেট। সেসব অবশ্য কাগজে হিসেব। সেসব একপাশে রাখলে মাহমুদুল্লাহর নাম নিলে চলে আসবে 2015 বিশ্বকাপের ওই 2 সেঞ্চুরি, 2018 সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওই ছক্কা, 2019 বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই লড়াকু 44 রানের ইনিংস, কিংবা কিংসটাউনের মাটিতে 5 উইকেট তুলে নিয়ে বাংলাদেশের পতাকা গায়ে চড়িয়ে লাজুক হাসি হেসে মাঠ ছাড়ার দৃশ্য। বাংলাদেশের ক্রিকেটে তাই কম ছাপ রেখে যাননি মাহমুদুল্লাহ। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।